হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা আমি বানাতে চাইছিলাম না, বাট ভিডিওটা আলটিমেটলি আমাকে বানাতেই হলো, কেননা বেশ কিছুদিন ধরে প্রচুর মেল পাচ্ছি, টেলিগ্রামে প্রচুর কমেন্ট পাচ্ছি, প্রচুর মেসেজও পাচ্ছি এবং ব্যক্তিগত জায়গাতেও মেসেজ পাচ্ছি যে দাদা 2022-এ যারা টেট কোয়ালিফাই করেছে তাদের জন্য কি ইন্টারভিউয়ের জন্য তথ্য আপলোড করতে বলা হয়েছে বা তথ্য সাবমিট করতে বলা হয়েছে 16 তারিখের মধ্যে প্রাইমারি বোর্ডের ওয়েবসাইটে। কেন এই কনফিউশন, কেন এই প্রশ্নটা উঠছে, তার মূল কারণ হচ্ছে বেশ কিছু সংবাদ মাধ্যম এবং নিউজ পোর্টাল। সংবাদ মাধ্যম আমাদের যেমন উপকার করে থাকে, তেমনি মাঝে মাঝে সংবাদ মাধ্যমের কিছু বিভ্রান্তিকর নোটিশ, সংবাদ মাধ্যমের কিছু বিভ্রান্তিকর আপডেট স্টুডেন্টসদের তথা ক্যান্ডিডেটদের কিন্তু রাতের ঘুম হারাম করে দেয়। এক্ষেত্রেও কিন্তু হয়েছে সেই বিষয়টা। আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে এই প্রশ্নটা উঠছে, কেননা স্টুডেন্টসদের কাছে বা ক্যান্ডিডেটদের কাছে কনফিউশন যে 2022-এর নিয়োগের জন্য তথ্য আপলোড করতে বলা হয়েছে নাকি হয়নি। তো জানবো আজকের এই ভিডিওটাতে ডিটেল যে কি বলা হচ্ছে সেখানে। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো টাইম টু টাইম পেয়ে যান। এসডি টিউটোরিয়াল গাইড এবং এসডি টিউটোরিয়াল ফর এডুকেশন, এই দুটো চ্যানেলে আমরা শিক্ষক সংক্রান্ত বিষয় নিয়ে ডিসকাস করি, তো দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাথমিকের নিয়োগের ডাক স্নাতকোত্তর টেট উত্তীর্ণদের, যে নোটিফিকেশনটা অলরেডি আমরা দেখে নিয়েছিলাম বেশ কিছুদিন আগে আমাদের প্রাইমারি পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে। তো এই জিনিসটা দেখার পর আমাদের কিন্তু মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয় যে এইটা হচ্ছে আমাদের কবেকার নোটিফিকেশন বা কবেকার নিয়োগ। না, নিয়োগটা হচ্ছে আমাদের 2014 নিয়োগ, যেটা প্রাইমারি টেট 2022-এর নোটিফিকেশান যখন এসেছিল তখন বলা হয়েছিল যে 14 এবং 2017 সালে যারা টেট কোয়ালিফাই করে রয়েছে, অর্থাৎ আগে রিক্রুটমেন্ট প্রসেস তাদের হবে। অলরেডি 3-4টে ফেজে তাদের ইন্টারভিউ হয়ে গেছে। এটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, যেটাতে নতুনদের কোনো জায়গা নেই। পর্ষদ থেকে বারবার বলা হয়েছে নতুনদের জন্য আলাদা রিক্রুটমেন্ট প্রসেস বা আলাদা রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসবে। 2022-এ টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের জন্য কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশান এখনও আসেনি। তাহলে কনফিউশনটা তৈরি হচ্ছে কোথায়? ওইখানে যে জায়গাটা বলা ছিল, যেখানে কিন্তু সুন্দর করে গুছিয়ে লেখা রয়েছে যে 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস, দ্যাট মিনস 2022-এর টেট পাস করেছে যারা, তাদের রিক্রুটমেন্ট প্রসেস? অ্যাবসলিউটলি নট। এটা হচ্ছে 14 এবং 17-র আগের ক্যান্ডিডেটদের যারা রয়েছে, যারা এর আগে চান্স পায়নি, এই রিক্রুটমেন্ট প্রসেস আদালতের নির্দেশ অনুযায়ী তাদের। তাহলে নোটিফিকেশনটা কিসের? যে নোটিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে, এর আগে আমরা জানি যে গ্র্যাজুয়েশনে 50% বা 45% না থাকলে বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারিতে রিক্রুটমেন্ট পাবে না, এরকম শর্ত ছিল বা নোটিফিকেশন ছিল, রেগুলেশন ছিল। এখন প্রাইমারি বোর্ড সেটাকে শিথিল করে দিয়েছে যে এখন থেকে বিএড ক্যান্ডিডেটদের মাস্টার্সে যদি 50% থাকে, যেটা নিয়ে অলরেডি কিন্তু কেসও চলছিল, তো আদালতের নির্দেশ অনুযায়ী 50% যদি মাস্টার্সে থাকে বিএড ক্যান্ডিডেটদের বা পিজিতে থাকে, তাহলে কিন্তু তারা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। তো অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের গ্র্যাজুয়েশনে 50 নেই, 45 নেই, অথচ মাস্টার্সে রয়েছে। সেই মাস্টার্সে যারা রয়েছে তাদের এই 2022-এর অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে 14-17 ক্যান্ডিডেটদের, সেই রিক্রুটমেন্ট প্রসেসে তারা অংশগ্রহণ করতে পারবে, নট 2022-এর নতুন টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের। বাট এই যে বিষয়টা উল্লেখ করা রয়েছে, তো ডিসেম্বরে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট হয়েছে, যারা এই টেটে উত্তীর্ণ হয়েছেন নিয়োগের জন্য তাদের তথ্য জমা দেওয়ার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর জন্য পর্ষদের পক্ষ থেকে দুটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে। 16 মের মধ্যে টেট উত্তীর্ণদের ওই দুটি ওয়েবসাইটের একটিতে শিক্ষাগত যোগ্যতা বিষয়ক অন্যান্য তথ্যাদি জমা করতে হবে বলে পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বলে এখানে ওয়েবসাইটের যে নোটিফিকেশান বা ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা দেওয়া রয়েছে। তথ্য দেওয়ার ক্ষেত্রে পর্ষদের পক্ষ থেকে শর্ত উল্লেখ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুসারে টেটে উত্তীর্ণদের মধ্যে যাদের স্নাতকোত্তর পরীক্ষার অন্তত 50% নম্বর পেয়েছেন, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত, তারা দুইটি ওয়েবসাইটে গিয়ে জমা করতে পারবে, 2022 নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। এই যে তথ্যটা রয়েছে নিউজ পেপারের তথ্য, আমি কোনো নাম নেব না কোনো নিউজ পেপারের, এই তথ্যটাই কনফিউজড করছে স্টুডেন্টসদের। আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব সেই নিউজ পোর্টালকে যে প্লিজ আপনারা এই ভুলটা সংশোধন করে দিন। এটা কিন্তু 2022-এর টেট পাস যারা করেছে তাদের জন্য নয়, 100% তাদের জন্য নয়। এটা হচ্ছে পুরনোদের অনগোয়িং যে প্রসেস চলছে সেই প্রসেসের জন্য, সেই প্রসেসে যারা রয়েছে 14-17 তাদের জন্য।
ঠিক আছে, এখানে 2022-এর নতুন কোনো নোটিফিকেশন নেই। রিক্রুটমেন্ট প্রসেসে আমরা আগের যে নোটিফিকেশনটা যদি দেখি, ডিসেম্বরের টেটের নোটিফিকেশনের সাথে বেরিয়েছিল, সেখানে উল্লেখ করা ছিল এটা 14-17 যে নোটিফিকেশন সেটা, বা 14-17 রিক্রুটমেন্ট প্রসেস, যেখানে 11,000 সামথিং সিট আমরা সেই টাইমে দেখতে পাচ্ছিলাম। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এটা নতুনদের জন্য নয়, নতুনদের আসলে অবশ্যই সেখানে বলা হবে, এবং নতুন রিক্রুটমেন্ট প্রসেস 22-এর ক্যান্ডিডেটদের জন্য তখন কিন্তু আসবে নতুন নোটিফিকেশন। সুতরাং তোমরা কনফিউজড হও না, এবং নিউজ পোর্টালকে আমরা রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা এই বিষয়টা নিয়ে একটু অন্তত দেখুন, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সংশোধন করে নিন। যেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো নোটিফিকেশনটাতে বলা ছিল যে ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফ্রম অল intending eligible TET qualified candidates having 50% marks in post graduation and B.ed training qualification। ঠিক আছে, 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসে তারা যোগ্য যারা রয়েছে 50% যাদের নাম্বার রয়েছে টেট কোয়ালিফাইড, মাস্টার্সে 50 রয়েছে, তারাই এখানে যোগ্য আবেদন করার জন্য। তাদের তথ্য আপলোড করতে বলা হয়েছে কবে, এই যে 11/5 থেকে 16/5-এর মধ্যে। এবং এখানে কোনো রকমভাবে 2022 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের কথা উল্লেখ করা হয়নি। এটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস যেটা আমরা অলরেডি দেখে আসছি, সেই আগে থেকে হচ্ছে যেটা, অর্থাৎ প্রাইমারি টেটের সাথে সাথে যেটার ফর্ম ফিল আপ হয়েছিল 14-17 ক্যান্ডিডেটদের জন্য। আশা করছি পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে গেল, এবং 22-এর নতুন টেট যারা পাস করেছো তাদের কবে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে ইন্টারভিউর জন্য, সেটা আমি অলরেডি তোমাদের বলেছি যে জানাবো, অবশ্যই জানাবো যখনই পর্ষদ থেকে আসবে নোটিফিকেশন। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক। কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যদি কোনো ডাউট থাকে।